হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স ক্লাসেস। আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে নতুন সিলেবাস পাবলিশ করেছে সেমিস্টার ওয়াইজ, সেই সিলেবাসের মধ্যে কমার্শিয়াল ল অ্যান্ড ক্রিমিনালিজ অফ অডিটিং বলে যে সাবজেক্টটি আছে, যেটাকে শর্ট ফর্মে সিএলপিএ বলে, এই সাবজেক্টের সিলেবাস সম্পর্কে একটু ডিটেলস তোমাদের আলোচনা করব। কিন্তু এই সিলেবাস সম্পর্কে আলোচনা করার আগে তোমাদের আরেকটি বিষয় ইনফর্ম করব। বহু স্টুডেন্টস আমাকে প্রশ্ন করছে যে স্যার, আমাদের নতুন সেমিস্টারের বই কবে পাবলিশ হবে। এই ব্যাপারে তোমাদের একটু বলি যে আমাদের সেমিস্টারের বই এখন ঝট করে পাবলিশ করা যাচ্ছে না। তার কারণ এবছর থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে নিয়ম করেছে সেই অনুযায়ী যারা পাবলিশার্স আছেন, যারা বই লেখেন, তাদেরকে প্রথমে বই লিখতে হবে এই সিলেবাস মেনটেন করে, নতুন সিলেবাস মেনটেন করে। এবং বইয়ের পেজ লিমিট করা আছে। 35 মার্কসের পরীক্ষার ক্ষেত্রে বইয়ের পেজ 200 পেজের বেশি হবে না, এবং যদি 40 মার্কসের এক্সাম হয় তাহলে বইয়ের পেজ ম্যাক্সিমাম 250 থেকে 300-এর মধ্যে থাকবে। সুতরাং বইগুলি ছোট্ট আকারে, ছোট করে লিখতে হবে, পাতলা বই লিখতে হবে, বেশি মোটা করা যাবে না। এবং তার সাথে সাথে মেন কথাগুলো লিখে বই বেরোবে। এবং এই বইতে সেমিস্টার 1 আর সেমিস্টার 2 দুটোর জন্য আলাদা আলাদা করে বই বার করতে হবে। দুটো সেমিস্টারের বই সম্ভবত একসাথে বেরোবে না। এবং এই বইগুলি সিলেবাস অনুযায়ী লেখার পর পাবলিশার্সরা এই বইগুলি কাউন্সিলের, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসে পাঠাবেন। সেখানে যারা টিচার রয়েছেন তারা বইগুলি খুব ভালো করে স্ক্রুটিনি করবেন, দেখবেন যে এই বইগুলি তাদের সিলেবাস অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েটভাবে লেখা হয়েছে কিনা। সেইগুলি চেক করার পর ওনারা পাবলিশার্সদের একটা টেক্সট বুক নাম্বার, যেটাকে টিবি নাম্বার বলে, সেই টেক্সট বুক নাম্বার দেবেন, ইস্যু করবেন। সেই টেক্সট বুক নাম্বার ইস্যু করার পর পাবলিশার্সরা সেই বইগুলো প্রিন্ট আউট করবেন, এবং প্রিন্ট আউট করার পরে সেই বইগুলি ওনারা বাজারে ছাড়তে পারবেন। তো এই হচ্ছে আমাদের এখন বই, নতুন বই বের হবার প্রসেসিং। যতদূর অবধি খবর আমি জানি যে এপ্রিল মাসের শেষ উইক পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসে পাবলিশার্সরা বই পাঠাবেন। ওইটাই এপ্রিল মাসের শেষ উইক অবধি হচ্ছে সময়। তো ওই বইগুলি তারপরে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের স্যারেরা চেক করবেন। চেক করার পরে তেনারা একটা টেক্সট বুক নাম্বার দেবেন। সেই নাম্বারটা পাওয়ার পর, অর্থাৎ এপ্রিল মাস অবধি এই বইগুলো পাবলিশার্সরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলে জমা করবেন। তারপরে কাউন্সিল হয়তো আরও 2 উইকস মতন টাইম নেবেন এই বইগুলোকে স্ক্রুটিনি করার জন্যে। তারপরে তেনারা টেক্সট বুক নাম্বার ইস্যু করবেন পাবলিশার্সদের। যে সমস্ত পাবলিশার্সরা এই টেক্সট বুক নাম্বার পাবেন, তেনারা ফার্দার আবার বইগুলোকে প্রিন্ট করবেন। তো প্রিন্ট করতেও ধরো আরও দিন 15-20 লাগবে। সুতরাং আশা করা যায় যে মে মাসটা পুরোটাই এরকম প্রসেসিং চলবে, এবং জুন মাসের ফার্স্ট উইকে কিংবা জুন মাসের সেকেন্ড উইক থেকে হয়তো বাজারে নতুন সেমিস্টারের বই আসবে। তো এর আগে নতুন সেমিস্টারের বই বাজারে বেরোবে না। আর এখন কোশ্চেন প্যাটার্ন অনেকটাই চেঞ্জ হচ্ছে। সুতরাং আমি স্টুডেন্টদের বলবো যে আগে ভাগে কোনো বই কেনার দরকার নেই। নতুন বই বেরোক তবেই তারা কিনতে পারবে, সেটাই বেটার হবে। তবে হ্যাঁ, যারা অন্যান্য সাবজেক্টস নিয়ে পড়ছো জাস্ট মাত্র প্র্যাকটিস করার জন্যে বা সাবজেক্টটা কীরকম সেটা জানার জন্যে, তাহলে টুকটাক পুরনো বই তোমরা দেখতে পারো পড়ে। কিন্তু নতুন বই না বেরোনো অবধি, ঠিক প্রপার গাইডেন্স অনুযায়ী পড়াশুনো করার জন্য নতুন বই না বেরোনো অবধি তোমাদের ওয়েট করতেই হবে। এই হচ্ছে আমাদের নতুন বই বেরোনোর সম্পর্কে আপডেটস। আশা করি এটা তোমাদের কাজে দেবে, কারণ তোমাদের অনেকেই কোয়েশ্চেন ছিল যে নতুন বই কবে বেরোচ্ছে। এবারে আমি চলে যাব আমাদের এই সিএলপিএতে কী কী সাবজেক্টস, কীভাবে সিলেবাসটা সেট করা হয়েছে সেই ব্যাপারে ডিটেলসে বলবো। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্লাস 11 সেমিস্টার 1 কমার্শিয়াল ল অ্যান্ড ক্রিমিনালিজ অফ অডিটিং, যেটাকে শর্ট ফর্মে সিএলপিএ বলে। এখানে ফার্স্ট সেমে আমরা দেখতে পাচ্ছি যে লয়ের দুটো চ্যাপ্টার আছে, ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2। এই ইউনিট 1 লয়ের একটা চ্যাপ্টার, যার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ল, এটাতে 4 মার্কস অ্যালটেড আছে। আর ইউনিট 2 যেটা হচ্ছে ল অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট ল মানে চুক্তি আইন, চুক্তি আইনের থেকে 16 মার্কস আসবে। এরপরে আছে ইউনিট 3। ইউনিট 3 হচ্ছে ইন্ট্রোডাকশন টু অডিটিং, এটা অডিটিং এর প্রথম চ্যাপ্টার, এটা ইউনিট 3-তে আছে। এখান থেকে তোমাদের 10 মার্কসের কোয়েশ্চেন আসবে। এরপরে আছে ইউনিট 4 এরর্স অ্যান্ড ফ্রডস, এটা অডিটিং এর একটা চ্যাপ্টার, এখান থেকে 5 মার্কস আসবে মোট কোয়েশ্চেন। আর ডিফারেন্ট টাইপস অফ অডিট 1, বিভিন্ন টাইপস অফ অডিটের
বিভিন্ন টাইপস অফ অডিট চ্যাপ্টারটাকে এখানে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। তো ডিফারেন্ট টাইপস অফ অডিট 1 এ এটা 5 মার্কস আছে, ঠিক আছে। এইভাবে তোমাদের সেমিস্টার 1 এ 40 মার্কস আছে, পুরোটাই এমসিকিউ পেপার হবে। এটা তোমরা অনেকেই জেনে গেছো যে সেমিস্টার 1 এ পুরোটাই এমসিকিউ পেপার হবে, কিন্তু এর মধ্যে রয়েছে লয়ের 2টো চ্যাপ্টার আর অডিটিং এর 3টে চ্যাপ্টার। ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2 হচ্ছে লয়ের 2টো চ্যাপ্টার, আর ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 হচ্ছে অডিটিং এর 3টে চ্যাপ্টার। আর এখানেও বলে রাখি যে এখানেও যে চ্যাপ্টারগুলো ফার্স্ট সেমিস্টারে পড়া হয়ে যাচ্ছে সেগুলো আর সেকেন্ড সেমিস্টারে থাকছে না। সুতরাং ফার্স্ট সেমিস্টারে যেগুলো পড়া হয়ে যাচ্ছে সেগুলো সেকেন্ড সেমিস্টারে আর দরকার পড়ছে না। সেমিস্টার 1 এবার দেখে নেওয়া যাক কোন চ্যাপ্টার থেকে কিরকম কোশ্চেন আসবে এবং কত মার্কসের আসবে। এই যে ইন্ট্রোডাকশন টু ল, এই চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, এই চ্যাপ্টারে তোমাদের অ্যালটেড মার্কস হচ্ছে 4। এখানে 1 মার্কসের 4টে এমসিকিউ আসবে, 4 1 যা 4, দেখতে পাচ্ছ। তারপরে ল অফ কন্ট্রাক্ট, এটা সেকেন্ড চ্যাপ্টার লয়ের, এখানে 16 মার্কস অ্যালটেড আছে। এখানে 16টা এমসিকিউ আসবে 1 মার্কসের, 16 1 যা 16 মার্কস টোটাল আসবে। এরপরে আছে ইন্ট্রোডাকশন টু অডিটিং, এইখানে অডিটিং এর এটা চ্যাপ্টার, এখানে 10 মার্কস অ্যালটেড আছে। কিভাবে আসবে 10টা মার্কস? 10টা এমসিকিউ আসবে 1 মার্কসের, 10 1 যা 10, ঠিক আছে। এরপরে আছে এরর্স অ্যান্ড ফ্রডস, এটা অডিটিং এর আরেকটি চ্যাপ্টার, এইখানে 5 মার্কস অ্যালটেড আছে। এখানে 5টা এমসিকিউ আসবে 1 মার্কসের, 5 1 যা 5। এরপরে আছে ডিফারেন্ট টাইপস অফ অডিট 1, পার্ট 1 পার্ট 2 তে ভাগ করে দিয়েছে ডিফারেন্ট টাইপস অফ অডিট 1 চ্যাপ্টারটাকে। তো ডিফারেন্ট টাইপস অফ অডিট 1 এই চ্যাপ্টারটা থেকে 5 মার্কস অ্যালটেড আছে। এখানেও 5টা এমসিকিউ আসবে 1 মার্কসের, 5 1 যা 5। এইভাবে কিন্তু টোটাল তোমাদের 40 মার্কসের কোয়েশ্চেন আসবে, পুরোটাই কিন্তু এমসিকিউ ফর সেমিস্টার 1। এবার দেখে নেওয়া যাক সেমিস্টার 1 এ যে জিনিসগুলো পড়তে হবে সেগুলো একটু ইলাবোরেটলি কি কি জিনিস আমাদের পড়তে হবে সেটা এখানে ডিটেলসে বলে দিয়েছে। যেমন ইউনিট 1, এখানে আমাদের পড়তে হবে লয়ের সংজ্ঞা পড়তে হবে, লয়ের বৈশিষ্ট্য পড়তে হবে, লয়ের অনুশাসন পড়তে হবে, কমার্শিয়াল ল কাকে বলে পড়তে হবে, আর কমার্শিয়াল ল, ভারতের কমার্শিয়াল লয়ের সোর্সগুলো কি আছে, কি কি উৎস থেকে কমার্শিয়াল লয়ের জন্ম হয়েছে সেইটা পড়তে হবে। এটার জন্য অ্যালটেড মার্কস 4 আছে। এর সাথে এরপরে চলে যাব ইউনিট 2, ল অফ কন্ট্রাক্ট, দেখতে পাচ্ছ ল অফ কন্ট্রাক্ট হচ্ছে ইউনিট 2। এইখানে আমাদের কন্ট্রাক্ট ল বা চুক্তি আইন পড়তে হবে। এই চুক্তি আইনের প্রথমে কি পড়তে হবে দেখো, মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ এগ্রিমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট। এগ্রিমেন্ট আর কন্ট্রাক্ট বলতে কি বোঝো এটা পড়তে হবে। এসেনশিয়াল এলিমেন্টস অফ এ কন্ট্রাক্ট, একটা চুক্তি হতে গেলে তার কি কি বৈধ উপাদান বা প্রয়োজনীয় উপাদানগুলো কি কি আছে পড়তে হবে। অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স কাকে বলে তোমাদের পড়তে হবে। প্রস্তাব স্বীকৃতি, প্রস্তাবের মিনিং, ডেফিনেশন, স্বীকৃতির ডেফিনেশন, মিনিং। আচ্ছা, প্রমিজার, প্রমিজি কাকে বলে। প্রতিশ্রুতি দাতা, প্রতিশ্রুতি গ্রহীতা, প্রতিশ্রুতি দাতা কি কি রুলস মেনে প্রতিশ্রুতি দিতে পারে, বা কি কি রুলস মেনে প্রস্তাব দিতে হয়, অফার দিতে হয়, এবং কি কি রুলস মেনে প্রমিস সেই অফারটাকে কেউ অ্যাকসেপ্ট করতে পারে, অ্যাকসেপ্টেন্স। রুলস রিগার্ডিং অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্সের কি কি রুলস আছে। মেথডস অফ কমিউনিকেশন অফ অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, কি কি ভাবে কাউকে প্রস্তাব দেওয়া যেতে পারে এবং সেই প্রস্তাবটা কি কিভাবে অ্যাকসেপ্ট করবে, যাকে প্রস্তাব দেওয়া হলো সে কি কিভাবে অ্যাকসেপ্ট করবে। রিভোকেশন অফ অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সটা কিভাবে প্রত্যাহার করা যেতে পারে, অর্থাৎ কেউ ভুল করে কাউকে কোনো অফার বা কোনো অ্যাকসেপ্টেন্স দিয়ে দিল, তাহলে সেটাকে কিভাবে প্রত্যাহার করে নিতে পারে। তো সেইটা আমাদের এখানে আছে। তারপরে আছে কনসিডারেশন, মিনিং অ্যান্ড ডেফিনেশন। কনসিডারেশন মানে হচ্ছে প্রতিদান, প্রতিদান বলতে কি বোঝো এর সংজ্ঞা। টাইপস অফ কনসিডারেশন, কনসিডারেশন কি কি ধরনের হতে পারে, প্রতিদান কি কিভাবে দেওয়া যেতে পারে, তার রুলস। আর একটা হচ্ছে নো কনসিডারেশন অ্যান্ড নো কন্ট্রাক্ট, যেখানে কোনো প্রতিদান নেই সেখানে কিন্তু কোনো চুক্তি হয় না, প্রতিদানবিহীন কোনো চুক্তি হয় না, এটা হচ্ছে নিয়ম। এবং এই নিয়মের কিছু এক্সেপশনস আছে, এক্সেপশনস টু দ্য রুল, রাইটস অ্যান্ড এক্সেপশন টু দ্য রুলস মানে হচ্ছে প্রতিদানবিহীন যে চুক্তি হতে পারে না, এই রুলের ব্যতিক্রমগুলো কি সেটা আমাদের জানতে হবে। রাইটস অ্যান্ড লাইবিলিটিস অফ এ স্ট্রেঞ্জার টু এ কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্টের যে ধারক, যে কন্ট্রাক্ট করছে তার কি কি অধিকার এবং দায়িত্ব রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। এরপর হচ্ছে ভয়েড অ্যান্ড ভয়েডেবল এগ্রিমেন্ট, বৈধ চুক্তি, অবৈধ চুক্তি, এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। বৈধ চুক্তি কাকে বলে, অবৈধ চুক্তি কাকে বলে, এগুলো আমাদের জানতে হবে। তারপরে ভয়েডেবল এগ্রিমেন্ট, বাতিলযোগ্য চুক্তি, বাতিলযোগ্য চুক্তি, বাতিল চুক্তি, আনফোর্সেবল চুক্তি, অপ্রবর্তনীয় চুক্তি, অবৈধ চুক্তি, ডিস্টিংশন বিটুইন ভয়েড অ্যান্ড ভয়েড এগ্রিমেন্ট অ্যান্ড ইলিগাল এগ্রিমেন্ট, বাতিল চুক্তি আর অবৈধ চুক্তির মধ্যে পার্থক্য কি, এগুলো সব তোমাদের পড়তে হবে। এরপরে আছে এগুলো সব চুক্তি আইনের মধ্যে। এরপরে আছে ক্যাপাসিটি অফ পার্টিজ, কারা কারা চুক্তি সম্পাদন করতে পারে, মাইনরিটিরা চুক্তি সম্পাদন করলে তাদের কি হবে তার ফলাফল। আচ্ছা, পার্সনস অফ আনসাউন্ড মাইন্ড, কোনো যদি পাগল ব্যক্তি বা আনসাউন্ড মাইন্ড যদি চুক্তি করে তাহলে কি হবে।
ঠিক আছে। আর ডিসকোয়ালিফাইড পার্সন কারা কারা চুক্তিতে সই করতে পারে না সেটা আমাদের পড়তে হবে। এবার আছে ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্ট মানে হচ্ছে স্বেচ্ছায় সায়। এই স্বেচ্ছায় সায় বলতে কি বোঝায়? আনডিউ ইনফ্লুয়েন্স কাকে বলে, অর্থাৎ অনুচিত প্রভাব কাকে বলে, মিসপ্রেজেন্টেশন ভুল তথ্য দেওয়া কাকে বলে, ফ্রড কাকে বলে, জুয়াচুরি কাকে বলে, ফ্রড আর মিসপ্রেজেন্টেশনের মধ্যে তফাৎ কি, মিথ্যা বর্ণন আর জুয়াচুরির মধ্যে তফাৎ কি, এইগুলো পড়তে হবে। মিস্টেক্স কত ধরনের হতে পারে পড়তে হবে, ঠিক আছে। মিস্টেক্স কত ধরনের হতে পারে, মিসপ্রেজেন্টেশন, মিথ্যা বর্ণন, মিস্টেক্স আর কনসেন্ট, এগুলো পড়তে হবে। এরপরে আছে লিগালিটি অফ অবজেক্ট অ্যান্ড কনসিডারেশন। লিগালিটি অফ অবজেক্ট অ্যান্ড কনসিডারেশন মানে কোন কনসিডারেশনস গুলো লফুল সেটা তোমাদের পড়তে হবে। আনলফুল অবজেক্ট নিয়ে কোনো কন্ট্রাক্ট হলে সেই কন্ট্রাক্ট সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। এগ্রিমেন্ট এগেনস্ট পাবলিক পলিসি, যে সমস্ত কন্ট্রাক্ট বা চুক্তি পাবলিক পলিসির বিরুদ্ধে বা লোকের ক্ষতিকারক সেইগুলোকে আনলফুল বা ইললিগাল অবজেক্ট বলে, সেগুলো এমনিতেই বাতিল হয়ে যাবে। এইটা হচ্ছে তোমাদের সেমিস্টার ওয়ানের টপিকের মধ্যে রয়েছে প্রিমিলারিজ লয়ের পার্টটা। এবারে পার্ট বিতে হচ্ছে প্রিমিলারিজ অফ অডিটিং, ইন্ট্রোডাকশন অফ অডিটিং, এখানে ডেফিনেশন অফ অডিটিং তোমাদের পড়তে হবে, ইভলিউশন অফ অডিটিং, অডিটিং এর অবজেক্ট পড়তে হবে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অবজেক্ট পড়তে হবে, অডিটিং এর ইম্পর্টেন্স অফ অডিটিং পড়তে হবে, অডিটিং এর সুবিধা অসুবিধা পড়তে হবে, রিলেশন অ্যান্ড ডিস্টিংশন বিটুইন অডিটিং অ্যান্ড অডিটিং আর অডিটরের, অ্যাকাউন্টিং আর অডিটিং এর মধ্যে ডিফারেন্স কি পড়তে হবে, ঠিক আছে। ডিস্টিংশন বিটুইন অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং, অ্যান্ড অডিটর ইজ নট অ্যান অ্যাকাউন্টেন্ট, অডিটর কিন্তু কোনো অ্যাকাউন্টেন্ট নয়, তার কোনো হিসাব রক্ষার দায় নয়, সে খালি হিসাবগুলো পরীক্ষা করবে। অডিটরের কি কি কোয়ালিফিকেশন থাকা দরকার, প্রফেশনাল আর জেনারেল কোয়ালিফিকেশন, আর অডিটর কোন ক্ষেত্রে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। এরপরের চ্যাপ্টার আছে অডিটিং এর এরর্স অ্যান্ড ফ্রডস। এই এরর্স অ্যান্ড ফ্রডস এর মধ্যে তোমাদের পড়তে হবে কত ধরনের এরর্স হিসাবে দেখতে পাওয়া যায়, ভুল ত্রুটি কি কি হিসাবে দেখতে পাওয়া যায়, অডিটর সেই ভুল ত্রুটিগুলো কি করে ডিটারমাইন করবে। আচ্ছা, তারপরে ফ্রড কি, জোয়াচুরি কি, মিথ্যা বর্ণন কি, দ্রব্য বা টাকার আত্মসাৎ বলতে কি বোঝো, মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ অ্যান্ড গুডস। তারপরে অডিটর ইন রিলেশন টু এরর্স অ্যান্ড ফ্রডস, এরর্স অ্যান্ড ফ্রড সম্পর্কে অডিটরের কি কর্তব্য রয়েছে সেটা তোমাদের জানতে হবে। এর জন্য অ্যালটেড মার্কস আছে 5। আর আগের চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু অডিটিং এর অ্যালটেড মার্কস ছিল 10, এগুলো আগেই বলেছি। এরপরে হচ্ছে ইউনিট 5 ডিফারেন্ট টাইপস অফ অডিট। অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপস অফ অডিট চ্যাপ্টারটা ওরা দুটো ভাগে ভাগ করে দিয়েছে, এটা পার্ট 1 পার্ট 2 করে দিয়েছে। ডিফারেন্ট টাইপস অফ অডিট 1 এইখানে আমরা দুটো ভাগে ভাগ করেছি। ফার্স্ট সেমিস্টারে আছে এতে 5 মার্কস এবং সেকেন্ড সেমিস্টারে এতে 10 মার্কস মতন আছে। এটা অন দ্য বেসিস অফ টাইম অডিটকে কি কি ভাগে ভাগ করা যায়, কন্টিনিউয়াস অডিট, পিরিয়ডিক্যাল অডিট, ইন্টারিম অডিট, অ্যাডভান্টেজ অ্যান্ড লিমিটেশনস, এদের প্রত্যেকেরই সুবিধা অসুবিধা পড়তে হবে, ঠিক আছে। ইচ টাইপ এবং প্রত্যেকের ডিফারেন্স পড়তে হবে কন্টিনিউয়াস অডিট আর পিরিয়ডিক্যাল অডিটের মধ্যে। এইটুকুই আছে, এর জন্য 5 মার্কস অ্যালটেড আছে। এই হচ্ছে ক্লাস 11 এর সেমিস্টার 1 এ। এবারে চলে যাচ্ছি সেমিস্টার 2 তে। সেমিস্টার 2 তে নতুন আছে, সেমিস্টার 1 এ যেগুলো হয়ে গেল সেগুলো সেমিস্টার 2 তে লাগবে না। সেমিস্টার 2 তে আছে সেল অফ গুডস অ্যাক্ট, যার জন্য 15 মার্কস অ্যালটেড আছে। এখানে একটা নতুন ল ঢুকেছে এই বছর থেকে, সাইবার ল, এটা আগে ছিল না। এই সাইবার লতে 5 মার্কস অ্যালটেড আছে। ডিফারেন্ট টাইপস অফ অডিট 2 এর প্রথম পার্টটা আমরা আগে পড়েছি, এখন ডিফারেন্ট টাইপস অফ অডিটের 2 পার্টটা পড়বো, এটাতে 10 মার্কস অ্যালটেড আছে। আর ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, এতে কিন্তু 10 মার্কস অ্যালটেড আছে, ঠিক আছে। এইভাবে 40 মার্কস আসবে। এখানে দেখো কোশ্চেনের টাইপগুলো কিভাবে আসবে। সেল অফ গুডস অ্যাক্ট, এটা লয়ের একটা চ্যাপ্টার, এখানে টোটাল মার্কস অ্যালটেড আছে 15। এখানে 2 নম্বরের একটা কোশ্চেন আসবে, ভালো করে দেখো, 2 নম্বরের একটা কোশ্চেন আসবে, 3 নম্বরের একটা কোশ্চেন আসবে, 3 1 যা 3 আর 2 1 যা 2, মানে এখানে 2 আর 3 এ 5 হলো। আর একটা ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে, দুটো কোশ্চেন আসবে 5 মার্কসের, 2 কোশ্চেন 5 মার্কস, ঠিক আছে। ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে সেল অফ গুডস থেকে, দুটো কোশ্চেন 5 মার্কসের, 10, সব মিলিয়ে হলো 15, সব মিলিয়ে 15 হলো। সাইবার ল থেকে হালকা দিয়েছে, মাত্র 5 নম্বর দিয়েছে। এখানে এসএ কিউ আসবে 2 মার্কসের, এসএ কিউ আসবে একটা, নাম্বার অফ কোশ্চেন একটা 2 মার্কসের আসবে, আর একটা 3 মার্কসের কোশ্চেন আসবে, সেটাও একটা আসবে, এসএ কিউ 3 মার্কসের। এইভাবে 2 1 যা 2 আর 3 1 যা 3, সব মিলিয়ে 5 মার্কস আসবে। এরপরে ডিফারেন্ট টাইপস অফ অডিট 2, এখানে 10 মার্কস আছে। এইখানে এই চ্যাপ্টারটা, এটা অডিটের চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা এসএ কিউ দেখো আসবে মার্কস পার কোয়েশ্চেন 3 মার্কসের একটা কোয়েশ্চেন আসবে, একটা 5 মার্কসের ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আসবে, এই সব মিলিয়ে আর একটা 2 মার্কসের একটা কোয়েশ্চেন আসবে। দেখতে পাচ্ছ, 2 মার্কসের একটা কোয়েশ্চেন, 3 মার্কসের একটা কোয়েশ্চেন আর 5 মার্কসের একটা কোয়েশ্চেন, এইভাবে 5 3 8 2 10 মার্কস অ্যালটেড আছে। আর আছে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, এখানেও এসএকিউ কোয়েশ্চেন আসছে, দুটো 1 মার্কসের, সরি একটা 2 মার্কসের এসএকিউ কোয়েশ্চেন আসছে, একটা 3 মার্কসের এসএকিউ কোয়েশ্চেন আসছে,
আর একটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আসছে একটা 5 মার্কসের। এইভাবে এখানে টোটাল অ্যালটেড মার্কস হচ্ছে 10, এইভাবে টোটাল আসছে 40 মার্কস। ঠিক আছে? তো এইভাবে তোমাদের সিএলপি এর চ্যাপ্টারগুলো ভাগ করা হয়েছে এইভাবে সেমিস্টার ওয়াইজ। তো সিএলপিএ আমি বলবো খুব স্কোরিং পেপার, তোমরা ইচ্ছে করলেই নিতে পারো। বিশেষ কিছু আইনের কচকচালি নেই, বিশেষ কিছু বিশাল পড়াশুনো করতে হয় না। বিএসটিটির থেকে এটা অনেকই হালকা চ্যাপ্টার এবং এর পয়েন্টসও খুব বেশি নেই, সহজেই মনে রাখতে পারবে এবং এটি খুবই স্কোরিং। সুতরাং সিএলপিএ বা কমার্শিয়াল ল তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট হিসাবে চুজ করতে পারো। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলো, তোমাদের অনেক কিছু জিনিস সম্পর্কে ডিটেলসে বললাম। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিওটি আরও বেশি বেশি করে লাইক করবে, তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে এবং আমি আরও এরকম আপডেটস দিতে থাকবো। আমার আপডেটসগুলো তোমরা পেতে চাইলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন কোনো আপলোডস আসলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা লেটেস্ট কি চেঞ্জ হলো সিলেবাস সম্পর্কে, পড়াশুনোর সম্পর্কে, সেগুলি সম্পর্কেও তোমরা খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আজ এই বলেই আমার এই ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।